এই মাংসগুলো হচ্ছে, এই হাড়গুলো হচ্ছে সকালবেলা আর কি নামাইছিলাম, তো ভিজাই নাই, এবার ফেরনি ছুটে যাবে, এখন অনেক সময় হয়ে গেছে ছুটে নেই। আর আমি এখন পানি দিতেছি। এগুলো হচ্ছে কষাইয়ের কাছে পাঠাতে হবে, কারণ অনেক বড় বড় হাড়, এগুলো তো আর এত বড় হাড় দিয়ে নেহারি পাকানো যাবে না। এই যে দেখো, এখন হচ্ছে ভিজাই রাখবো, আর নিরু এগুলো ছুটে তারপরে কষাইয়ের কাছে নিয়ে যাবে। পরে ছোট ছোট করে পিস করে নিয়ে আসলে তারপরে হচ্ছে রান্না বসাবো। এই দেখো কত বড় হাড়, এত বড় হাড় রান্না করলে কি আর খাওয়া যায়? দেখো এগুলো কোরবানির টাইমে যখনকার কি যে গরু বানাইছে কসাইরা, তখনই যদি একটু ভালো করে কাইটা রাখতো, তখন রাখে নাই, ছোটো ছোটো করে কাইটা রাখা উচিত ছিল। কিন্তু আমার জামাই আবার অত কিছু ভালো মন্দ বুঝে কম, আমার জামাই একটু কম বোঝে, কম বোঝে না মানে এটা যে কাইটা রাখতে হবে এগুলোর প্রতি তার আইডিয়া কম আছে। এখন তাহলে আর এত কষ্ট করতে হইতো না। তো হাডি হচ্ছে যে কেটে নিয়ে আসছে, ছোট ছোট যেগুলা, বড় ছোটগুলা দেয় নেই, বড়গুলো আর কি দিচ্ছি কাটার জন্য। তো এখানে হচ্ছে অনেক হাড়, এগুলো তো সব রান্না করা যাইব না, এতগুলো রান্না করলে খাওয়া হইব না। তো এখান থেকে কিছুটা রান্না করবো আর কিছুটা ডিপে রেখে দিব। এই যে এখন ছোট ছোট করে কেটে নিয়ে আসছে, এখন এটা দিয়ে নিয়ে পাকাইলে সুন্দর হইব, রান্নাটাও মজা হইব। আর বড় হাড় আসলে পাতিলায় হইতো না, সিদ্ধ হইতো সময় লাগতো। এখন এই যে কেটে নিয়ে আসছে, এখন ঠিক মতন হয়েছে। এখানে এগুলো হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে বসাই দিব, আর কিছুটা রেখে দিব ডিপে, কারণ এতগুলো তো রান্না করা যাবে না, আমরা মানুষ হচ্ছি বাসায় 4 জন। তারপরে হচ্ছে আমার 2টা মেয়ে, রেখা আর নিরু, ওদেরকে তো আর না দিয়ে খেতে পারবো না, এই 6-7 জন মানুষ, তো এতগুলো হাড় দিয়ে কী করবো? এই জন্য হচ্ছে অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিব, আবার পরবর্তী সময় রান্না করা যাবে। আর এই হলো যে এগুলো রান্না করব, আর কিছুটা রেখে দিলাম ডিপে, আর এগুলো ধুয়ে এখন বসাই দিব। পাতিটা সাইজ বড়। আর এর সাথে কিছু মাংসও দিলাম, কারণ মাংস না দিলে নেহারি ভালো লাগে না। আসলে মজার কিছু রান্না করলে একা একা খাওয়া যায় না, সবারই দিয়েই খেতে হয়। একটু বেশি বেশি রান্না করতেছি, ধোয়া শেষ, এখন বসাই দিব। আমি এখন এটাকে সিদ্ধ করবো আগে, আর সিদ্ধ করার সময় দারচিনি, এলাচি, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা বাটা,
আর স্বাদ মতো লবণ বলতে এখন লবণের পরিমাণটা অল্প দিব, কারণ আমি তো এটাকে সিদ্ধ করব। বেশি দিলে দেখা যাচ্ছে যে পানি শুকাবে আর লবণটা বেশি হয়ে যাবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে হাঁড়িতে আর কি কিছুটা লবণ আর কি ভিজে, এই জন্য। তো এখন আমি এটা পানি দিয়ে বসাই দিব। পানি অ্যাড করে নিলাম। পানির পরিমাণটা আর কি বেশি দিলাম। তো এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এটা আমাকে সিদ্ধ করতে হবে। এটা আজকে আমি সিদ্ধ করব, তারপরের দিন সকালে রান্না করব। দাও, তেজপাতা দিয়ে দাও। আমার দিকে ঘুরাও। আমি এখন তেজপাতা দিব। সর। তো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, তারপর হচ্ছে আদা বাটা আর সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটা কম দিলাম, কারণ হচ্ছে বেশি লবণ দিলে এই পানিটা শুকাবে আর লবণ কাটা হয়ে যাবে। এখন এটা 2 থেকে 3 ঘন্টার মতো এটা আর কি জাল দিব, যতক্ষণ না হাড় নরম না হয়, সিদ্ধ না হয়। বসাই দিলাম। দেখি কি অবস্থা। তো অনেক সময় ধরে তারপরে রান্না করতে হবে। আজকে আর কিছুই দিব না, আজকে শুধু জাল দিয়ে রেখে দিব, তারপরে হচ্ছে আগামীকাল সকালে রান্না করবো। এটা 2 থেকে 3 ঘন্টা আমি এটাকে রান্না করব। সম্পূর্ণ রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি আর কি ডিমা চালে এটারে আমি আর কি সিদ্ধ করতেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদের গুঁড়া বেশি দিব না, সামান্য একটু দিব, হালকা কালারের জন্য আর কি দিব। তো দেখি কি অবস্থা। বলক মাত্র উঠলো, রান্না হচ্ছে। নেহারি রান্না করতে অনেক সময় লাগে, অনেক সময়। 3 থেকে 4 ঘন্টা, 2 ঘন্টা এরকম লাগে শুধু হাঁটিটা সিদ্ধ করতে, তারপরে হচ্ছে রান্না করা। আজকে রাতে ইয়া করব, আজকে হচ্ছে শুধু সিদ্ধ করব, কালকে সকালে রান্না করব।
বড় পাতিলায় রান্না করতেছি, অনেকগুলো রান্না করতেছি, কারণ নেহারিটা সবারই দিয়ে তারপরে খেতে হবে। কত বড় পাতিলা! আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:05। আমি নেহারি বসাইছি 5টা বাজে, 5:30 বাজে বসাইছি, আরও হইতে সময় লাগবে। এখন বাজে হচ্ছে 9টা। এখন বাজে হলো বাবু কত গরম! সুন্দর হয়েছে তো, সেই মজা হবে। পেঁয়াজটা একটু গল্প, কালকে আবার জাল দিলে বোঝা যাবে না। এটা গরম না ধরো, আজিলে বানা করে ভালো করে ভিতর তো লাগাতে দাও। তো হয়ে গেছে আজকের মতো এটা সিদ্ধ করা, কালকে দেন রান্না করব। আজকে এইভাবে রেখে দিব, কালকে রান্না করব। আর আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার, সকাল 8টা বাজে। আর এখন আমি আবারও চুলায় জালটা বসাই দিলাম নেহারির জন্য। নেহারি আরেকটু হইতে হইব, কারণ এখনো হাড়ের তেল কি মাংস, তারপর তেল ছুটে নাই। এই যে নেহারির অবস্থা, এটা আরো জাল দিতে হবে। আরো জাল দিলে এইভাবে যে হাড়ের তেলগুলো ছুটে যাবে। আর 1 ঘন্টা রান্না করে তারপরে হচ্ছে মূল রান্না চলে যাবে। এখন বাজে হচ্ছে 8:30। আর এই যে সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যে হাড়েতে মাংস ছুটে গেছে। এখন বাজে হচ্ছে 9টা। আর রেখাও চলে আসছে, আর আমার হাত দিয়েও সিদ্ধ করা হয়ে গেছে। এখন যাব মূল রান্নায়। আর এই যে বেসনগুলো হচ্ছে এখন তুলে নিব। বেসনের সাথে তো ময়দা আছে, এটার মূল হচ্ছে বেসনটা তেলে তারপরে হচ্ছে দিব। বেসনটা একটু তেলে তারপরে দিয়ে দিব। নেহারের মূল হচ্ছে বেসন, যতক্ষণ না বেসন তেলে না দিব ততক্ষণ নেহারি হবে না রান্না। বাজার থেকে কিনে আনছে তো বেসন, ওইটা একটু অনেক ময়লা আছে, প্রথম আমি টাইলা দিয়ে নিই আর কি। একটু গুঁড়ো করে দাও, বেসন না দেওয়া অবধি
নেহারির এই যে বেসন দেওয়া না, নেহারির লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওই জালিটা নাও, ওই যে আমার একটা জালি আছে না, যে ওইটা নিচে। লাল একটা জালি আছে না আমার, এটা নিচে না, ওইটা নিচে দেখো। বেসনটা টেলে দিলাম, এটা করা উচিত ছিল। এখন দিয়ে দিব লবণ, কারণ তখন যখন সিদ্ধ করছি তখন হচ্ছে লবণের পরিমাণটা কম দিছিলাম, কারণ লবণটা তখন বেশি দিলে পানিটা আস্তে আস্তে কমতো, আর হচ্ছে লবণটা বেশি কাটা হয়ে যেত। এই জন্য তখন লবণটা বেশি দিয়ে নেই, সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে সিদ্ধ করছিলাম, কারণ যাতে হাড্ডিতে আর কি লবণটা ভিজে। আর এখন মূল রান্নার জন্য লবণটা দিলাম স্বাদ মতো। নেহারি পাকাইতে অনেক ঝামেলা। এবার হচ্ছে দিব জিরের গুঁড়া। সবই লাগবে এর জন্য রেখে দিব। আর এখন দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। আর দিও না, রেখা নিচের ময়লাগুলো পড়বে। কিসে তোরা তুই আমার মতো কোকাস খেয়ে নি। আজকে সবারই নেহারি খাওয়াইয়া পাগল করে দিব। সবাই আমার নেহারি খায় পাগল হয়ে যাবো। আজকে অনেক সুন্দর করে নেহারি রান্না করতেছি। তো নেহারি রান্না প্রায় শেষ, আর এখন হচ্ছে একটু বাগার দিব, পেঁয়াজ আর রসুন ভেজে দিব, তাহলে শেষ রান্না। হাতটা কতখানি পুড়ে গেছে, জ্বলতেছে। গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম আদা কুচি। আদা বাটা দিচ্ছি, আদা কুচিটাও দিলাম, কারণ এটা কামড় লাগলে রান্নার সামনে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম, রানের জন্য। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে দিতে হবে, না রান আসবে না। আসো রেখা। পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম, রান্নাও শেষ। এই যে দেখো আমার নেহারির ফাইনাল লুক, রান্না করে ফেললাম অবশেষে। কত সুন্দর রান্না হয়েছে মাশাআল্লাহ। আমি এত সুন্দর রান্না করতে পারি, ওরে আল্লাহ রে। পাগল হবি না খায়া?
বলতেছে বেশি পাগল যদি হয়ে যায় তাহলে তার আপনার কাছে আর আসতে পারবো না। তোরা ছাড়া তো আমি অচল রে, না আসলে কিভাবে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট হয়েছে। এখন আমার জামাইরে বলবো লেবু আর শসা নিয়ে আসতে। শেষ রান্না। এই যে দেখো রান্না শেষ করে সবার জন্য বেড়ে নিলাম, এখন হচ্ছে সবাইকে দিব। অনেক নেহারি রান্না করছি সকালবেলা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।